রান্না শুরু করতেই কড়াইয়ের মাংস লাল থেকে সবুজ হয়ে যায়। যতই নাড়াচাড়া করা হচ্ছিল, সবুজ রং ততই গাঢ় হচ্ছিল। ২২ জুলাই দুপুরে খুলনার পাইকগাছার পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গেলে এ ঘটনা ঘটে। মাংস সবুজ হয়ে যাওয়ায় চুলা থেকে কড়াই নামিয়ে আশপাশের মানুষকে ডাকা হয়। পরে রান্না করা মাংস সহ কড়াই নিয়ে মাংস বিক্রেতার দোকানে গেলে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন না দোকানি। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে তাদের থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে কড়াই সহ থানায় যান। পরে সেই মাংস ফেলে দেওয়া হয়। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকগাছার মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী কর্মস্থলে একসঙ্গে ভোজের আয়োজন করেন। সকালে বেকারির কর্মচারী লিটন হোসেন সহ ৩ জন পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে যান। তখন ইসমাইল তাদের জানান, জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে, তবে আগের দিনের কিছু মাংস ফ্রিজে রাখা আছে। সেখান থেকে ৪ কেজি মাংস কিনে তারা রান্না শুরু করেন। উনি বলছে যে গরু আছে ছিল, তা বিক্রি হয়ে গেছে। তা আমি বলছি আমাদের তো লাগতো। তার কাছে আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিল, কালকে আপনার গোশত মানে কিছু থেকে গেছিলো, তাই ফ্রিজে আছে। তাই আমি ফ্রিজে আনাই দিচ্ছি। আমি বলছি গোশত তো ভালো, কত গোশত ভালো, আমি কিছু ভালো হবে তো? তার কাছে কি খুব ভালো গোশ। হ্যাঁ, এখন আমি তাহলে ঠিক আছে গোশতটা আপনি নিয়ে আসেন। আমি দেখলি গোশতটা পিস করলো, পিস করাই আপনার গোশতটা আমাদের দেশে দিলে আমরা সুন্দর নিয়ে গেছি, নিয়ে যে ভিজাই তারপরে আপনার আমি নিজেই আর কি ও বাবুর্চি আছে, বলতে ভাই আপনি রান্না করেন। বলছি গরুর গোশত, এই জন্য আমি নিজে রান্না করি। এবারে মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি। দেওয়ার পরে আমি বাবুর্চি ছিল, আরেকজন বাবুর্চি ছিল, ওরা বলছি যে গোশতটা দেওয়ার ভিতরে দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এখন নাড়া দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীল রং বেরোচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন মাংস বিক্রেতা ইসমাইল। বাজারে আমি ইসমাইল গরু ব্যবসায়ী। টাটকা গরু জবাই করে বেচার পরে ফ্রিজের গোশত বেচেছি, 10-12 জন লোকে নিয়ে গেছি। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশত নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসেছি। আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। তবে বেকারির কর্মচারীরা বিক্রেতার এ দাবি নাকচ করে বলেন, তাদের রান্নায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তারা মাংসের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।